যখন কোথাও যুদ্ধ চলে তার আশেপাশের এলাকায় এটার একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা হয়তো আমরা ফিল করছি। ওইখানকার যে গোলাগুলিগুলো হচ্ছে এটাকে আমরা বলি স্ট্রে বুলেট, যেটা মানে যেটার উপর কারো কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? সেই ধরনের জিনিসগুলো হয়তো এখানে আসার কারণে আমাদের জনগণের মনে অনেক সময় ভীতি সঞ্চার হচ্ছে যে আমাদের দিক মুখী গোলাগুলি করা হচ্ছে। স্ট্রে বুলেট আটকানোর ক্ষমতা কারণ নাই। মায়ানমারের ঘটনাটা আসলে অত্যন্ত তাদের নিজস্ব একটা ঘটনা, ঠিক আছে? তাদের ইন্টারনাল সিচুয়েশন, তাদের মাঝে সে দেশে তাদের একটা বিপ্লবী গ্রুপের সাথে মায়ানমার যে জান্তা এদের একটা যুদ্ধ চলছে, নিয়মিত গোলাগুলি হচ্ছে। এই গোলাগুলির কারণে যখন কোথাও যুদ্ধ চলে তার আশেপাশের এলাকায় এটার একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা হয়তো আমরা ফিল করছি। আমাদের সাথে কিন্তু মায়ানমারের সাথে তেমন কোনো শত্রুতাও নেই এবং কোনো ধরনের যুদ্ধও নেই। এখন যেটা হচ্ছে, আমাদের এই টেকনাফ শাহপুরি এলাকাটা হলো মায়ানমারের একটা নাফ রিভার নদী দ্বারা বিভক্ত, এবং যেটা মানে খুব কম, কি বলে এটার বেদ খুব কম, আর প্রস্থটা খুব কম এবং ডিস্টেন্সটা খুবই কম। তো যার জন্য যেটা হচ্ছে যে ওইখানকার যে গোলাগুলিগুলো হচ্ছে এটাকে আমরা বলি স্ট্রে বুলেট, ঠিক আছে? স্ট্রে বুলেটস মানে হলো যেটা মানে যেটার উপর কারো কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? সেই ধরনের জিনিসগুলো হয়তো এখানে আসার কারণে আমাদের জনগণের মনে অনেক সময় ভীতি সঞ্চার হচ্ছে যে আমাদের দিক মুখী গোলাগুলি করা হচ্ছে। আসলে কিন্তু ঘটনাটা সেটা নয়। তো এটা আসলে ওদেরই গোলাগুলির একটা কি বলে এটাকে ইফেক্ট আমাদের উপর এসে পড়ছে, বাট এটা আমাদের জন্য একই সাথে বিপজ্জনক, কারণ আমরা কখনোই চাই না যে আমাদের জনগণ কোনোভাবে ওদের যুদ্ধের কারণে মানে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। সেজন্য আমাদের মাঝে আমাদের একটা কিছুটা নিরাপত্তা এখানে নিশ্চিত করা দরকার, যে আমরা কী করতে পারি। স্ট্রে বুলেট আটকানোর ক্ষমতা কারণ নাই, তাই না? বুলেট যেটা আসবে, আপনি কি শিল্ড নিয়ে এখানে মুভ করতে পারবেন না। আমি হয়তো মায়ানমারের সাথে যদি আমাদের কেউ তাক করে গুলি করে, আমি এটাকে তার এগেস্টে গুলি করে তাকে মানে তার এগেস্টে আমি অ্যাকশন নিতে পারি, বা আমাদের জনগণকে ওই ক্ষেত্রে রক্ষা করতে পারি, আমি গোলাগুলি করবো, কিন্তু সেটা হয়ে যাবে আমাদের সাথে ওদের যুদ্ধের সামনে, যেটা আমরা কখনোই করবো না, বা এই ধরনের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। মানে ভালো ব্যবস্থা কি, যে আমাকে এই এলাকাটা অ্যাভয়েড করতে হবে এই সময়ের জন্য, যে সময়ে ওদের নিজেদের মাঝে কোনো কন্ট্রোল নেই। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য আমরা এই এলাকাটা কন্ট্রোল করবো, এবং এই জন্য আমরা যেই এলাকা দিয়ে আমাদের সবসময় আমরা এই টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতাম, সেটাকে একটু ডাইভার্ট করে যে আমাদের যে আরেকটা রুট যেটা আছে সেটা ব্যবহার করে আমরা। তো কখনোই আমাদের সাথে মানে সেন্ট মার্টিনের কোনো যোগাযোগের কোনো ব্যত্যয় ঘটবে না। কোস্টগার্ড আমাদের গত 2-3 মাসের যদি আমাদের দেখেন, কার্যক্রমের ফলাফল দেখেন, আমরা গত 2-3 মাসে যে পরিমাণ মাদকদ্রব্য আমরা আটক করতে পেরেছি, এটা আমাদের জন্য আমি মনে করি অত্যন্ত বড় একটা সাফল্য। একইভাবে আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব, নৌবাহিনী তারাও এই মাদকদ্রব্য আটকের ব্যাপারে অত্যন্ত সক্রিয় আছে। তো মাদকদ্রব্য যে আসলে পাচারের সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে আমরা স্টপ করার বা তাদেরকে তাদেরকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা সরকার থেকে যেভাবে চলমান রয়েছে, আমাদের পক্ষ থেকে চলমান রয়েছে। রোহিঙ্গার জন্য আপনারা হয়তো রেগুলারই, আপনারা যেহেতু যারা এখানে থাকেন সাংবাদিক হিসাবে, তারা হয়তো দেখেছেন যে এই রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম, এটাও আমাদের নিয়মিত মানে চলমান রয়েছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে মানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে, তাদেরকে আমরা পুশব্যাক করছি। এবং আমরা এমনও দেখেছি যে অনেক রোহিঙ্গা মানে এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না। যে কটা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে, অন্য কোনো জায়গা দিয়ে আসছে। এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করব।